স্যার স্লাইড। থার্ড কাজটা হচ্ছে পড়ানো। আমরা তাহলে থার্ড নাম্বার কাজে চলে যাই। আমরা কোথায় ছিলাম বলো? স্যার ডিএমএল এর আগ পর্যন্ত। ডিএমএল এর আগ পর্যন্ত ছিলাম, তাহলে আমরা এগুলো মোটামুটি করে ফেলছি, তোমরা মোটামুটি এগুলো বুঝে ফেলছো। প্রথম চ্যাপ্টার কাজে সহজ জিনিস। আজকে আমরা কোথা থেকে শুরু করব বলো? ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল এবং ডিএলএম থেকে আমরা শুরু করব। সো ডিডিএল আর ডিএমএল ওকে। আচ্ছা, সো ডিডিএল আর ডিএমএল তাই না? এখানে আমাদের ডিডিএল আর ডিএমএল আছে। তো এখানে অনেক কিছু লেখা হয়েছে। তাহলে আমরা কি করে ফেলতে হবে আমাদের এখানে বলো? ক্লিয়ার করতে হবে। ক্যানভাসটা ক্লিয়ার করে ফেললাম। তারপর আমরা কালো কলম সিলেক্ট করলাম। কালো কলম সিলেক্ট করে রাখলাম ডিডিএল আর ডিএমএল। সো ডিডি দিয়ে কি বোঝাচ্ছে বলো? ডাটা বলো? ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আর এটা দিয়ে কি বোঝাচ্ছে? ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, সো তাহলে এখন আমরা বুঝে ফেলি এটা কি ছিল, কোনটা কি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কি। আমাদের এটার কথা খেয়াল আছে? গেল? ইয়েস স্যার, রিলেশনাল মডেল। ইয়েস স্যার। যেমন এটা আমার কিসের টেবিল ছিল? একটা ইনস্ট্রাক্টরের একটা টেবিল ছিল, তাই না? ইয়েস স্যার। সবার শুরুতে তুমি যখন করতেছো তখন তোমার আসলে কি হচ্ছে, তুমি যখন পিসিতে হয় মাইক্রোসফট এসকিউএল সার্ভার ইনস্টল করছো, অথবা মাইএসকিউএল ইনস্টল করছো, অথবা কি করছো বলো? ওরাকেল ইনস্টল করছো। এখন এটা ইনস্টল করার পর এখানে তোমার আসলে কি তৈরি করতে হবে? একটা টেবিল। এখানে তোমার আগে টেবিল তৈরি করবা। টেবিল তৈরি করার আগে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেখানে একটা কি তৈরি করতে হবে বলো? ডেটাবেস। ডাটাবেস ছিল না, ঠিক আছে? তো এখানে কোনো ইনিশিয়ালি কোনো ডাটাবেস ছিল না। তো তুমি যদি নর্থ সাউথ বলে কোনো ডাটাবেস তৈরি করতে চাও হতে পারে, তো বা কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন, তাই না? মনে আছে ডাটাবেসের ডেফিনেশনে প্রথম স্লাইডে আমরা বলছিলাম যে ডাটাবেস ম্যানেজমেন্ট ইনফরমেশন কন্টেইনস ইনফরমেশন অ্যাবাউট এ পার্টিকুলার অর্গানাইজেশন বা পার্টিকুলার এন্টারপ্রাইজ, প্রথমে যে পড়ছিলাম, তাই না? ইয়েস স্যার। তো কোনো একটা পার্টিকুলার এন্টারপ্রাইজ বা সোজা কথা ওই পার্টিকুলার এন্টারপ্রাইজের নামে বা যে নামেই হোক না কেন প্রথমে আমার একটা কি করতে হবে, কি তৈরি করতে হবে বলো? ডাটাবেসটা তৈরি করতে হবে। ওকে, তো এই ঘটনাটা কি কিসের ঘটনা বলে? ডাটাবেস ছিল না, আমি কি তৈরি করছি? ডাটাবেস তৈরি করছি। এটা হচ্ছে ক্রিয়েটের ঘটনা। এই ক্রিয়েট একটা ডিডিএল কমান্ড। ক্রিয়েট একটা কি কমান্ড বলো? ডিডিএল কমান্ড। ডিডিএল। তো স্বাভাবিকভাবে ডাটাবেস ছিল না, এর মধ্যে এরপর কোনো কি ছিল না, কোনো টেবিল তৈরি করা ছিল না। ডাটাবেসে অনেক অবজেক্ট আছে। ডাটাবেসে অনেক কি আছে? অবজেক্ট। ডাটাবেসে অনেক অবজেক্ট আছে, তার মধ্যে টেবিল একটা অবজেক্ট। এই যে আমরা এখানে পড়লাম, এই যে যেমন ইনস্ট্রাক্টর টেবিল বলতেছি, তো ইনস্ট্রাক্টর টেবিলও ছিল না। ইনস্ট্রাক্টর টেবিলও আমার কি করতে হবে? ইনস্ট্রাক্টর টেবিলও আমার তৈরি করতে হবে। এটা হচ্ছে আমার একটা অবজেক্ট। টেবিল একটা অবজেক্ট, আরো অবজেক্ট আছে, ভিউ অবজেক্ট আছে, স্টোর প্রসিডিউর অবজেক্ট আছে, ফাংশন অবজেক্ট আছে। তো যাই হোক, তো আমার এখানে এখন ইনস্ট্রাক্টর টেবিলটা তৈরি করতে হবে। এটাও কিসের ঘটনা? ক্রিয়েটেড। ওকে, সো ক্রিয়েটের মধ্যে তোমার ডিবি তৈরি করার ঘটনাও পড়ে, ডিবির মধ্যে যে অবজেক্ট আছে সেগুলো তৈরি করার ঘটনা পড়ে। ওকে, আচ্ছা, এখন তুমি টেবিল তৈরি করছো, যে টেবিলের নাম ইনস্ট্রাক্টর, আইডি, অ্যাট্রিবিউট, নাম অ্যাট্রিবিউট, তারপর কি ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউট, স্যালারি অ্যাট্রিবিউট। ওকে, বুঝা গেছে? তো তুমি যখন টেবিল তৈরি করলা তখন কি এই টিচারদের নাম অটোমেটিক ভাবে চলে আসবে? না স্যার, আমার ডেটাগুলো ইনপুট দেওয়া লাগবে। না স্যার, ডেটাগুলো কিন্তু ইনপুট দেওয়া লাগবে। টিচারদের নাম বা আজ থেকে ধরো
2 বছর পর যে টিচাররা জয়েন করবেন এই ইউনিভার্সিটিতে তাদের নাম আছে এখন? আমরা জানি, আগে থেকে তো জানি না। না স্যার, আমরা তো ইনিশিয়ালি টেবিল তৈরি করছি, কিন্তু টেবিলের মধ্যে কোনো কি ছিল না বলো? ডেটা ছিল না স্যার। এটা Data. ছিল না। এখন এইটার ডাটাটা কি করতে হবে আমার বলো? ইনসার্ট করা লাগবে। ইনসার্ট করা লাগবে। তো ইনসার্ট করার ঘটনাটা কিসের মধ্যে পড়ে? ডিএমএল এর মধ্যে। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সো ইনসার্ট ইজ এ ডিএমএল কমান্ড। ইনসার্টটা কি কমান্ড? ডিএমএল কমান্ড। তুমি ডাটা ঢুকাইছো, তারপর ধরো এখানে যে ডাটা গুলো ঢুকাইছো, যদি কোনো টিচার এই ইউনিভার্সিটি ছেড়ে চলে যায়, অথবা উনি যদি মারা যান, অথবা যদি উনি ইউনিভার্সিটিতে আর না থাকেন, ওনার নামটা এখানে রেখে দেওয়ার লাভ আছে? না স্যার, তো ড্রপ করা লাগবে। হ্যাঁ, তখন ওনার এই ইনফরমেশন গুলো আমি কি করব? টেবিল থেকে বলো ডিলিট করব। ডিলিট করে দেব। সো ডিলিট আমার কি কমান্ড? ডিএমএল কমান্ড। আমার কথা বুঝতে পারছো না বোঝা যাচ্ছে না? আচ্ছা, ওকে। তারপর এমনও তো হইতে পারে টিচারদের স্যালারি বাড়ানো লাগতে পারে না? বছরের পর বছর হচ্ছে তোমাদের স্যালারি বাড়াচ্ছে না, তাই না? আমি কি ঘোষণা দিব? আপনারা যদি ব্যাচ স্যালারি না বাড়ান আমাকে পার্ট টাইম ক্লাস আর নিব না, এটাই তো বলবো নাকি মনের দুঃখে? তাহলে আমার স্যালারি কি করতে হবে বলো? বাট ইনক্রিজ করতে হবে। এখন বাড়াইতে হলে তাহলে এই টেবিলে চেঞ্জ করতে হবে না, শুধু ওই প্রত্যেকটা টিচারের Yes, sir. Yes, sir. তখন তার ওই তাহলে আমি এটাকে কি করতে হবে? আমার ওই ইয়েটাকে আপডেট করতে হবে। তো আপডেট আমার কি রকম কমান্ড? DML command. আপডেট হচ্ছে কি আমার ডিএমএল কমান্ড। ওকে। আর ডাটাটা দেখার জন্য, টেবিলে কোন কোন ডাটা আছে বা কোন অবজেক্টের মধ্যে কি আছে দেখার জন্য আমরা কি ইউজ করি? সিলেক্ট ইউজ করি। সিলেক্ট একটা কি কমান্ড? ডিএমএল কমান্ড। সিলেক্ট একটা। এই চারটা হচ্ছে বেসিক্যালি আমার কি কমান্ড? ডিএমএল কমান্ড, যেটা ডাটাটাকে ম্যানিপুলেট করে। ডাটাটার সাথে দেখো, ডাটা ঢুকায়, ডাটা দেখে, ডাটা ডিলিট করে, ডাটা আপডেট করে। কথা বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আর ডিডিএল ডাটা ডেফিনেশন কি করছো? কি করছো বলো? ক্রিয়েট। বলো তো আজ থেকে ধরো 20 বছর পরে কি টেকনোলজি আসবে তোমাদের? নর্থ সাউথে সব অত্যাধুনিক টেকনোলজি গুলো নেয়, তাই না সিফাত? তোমাদের নর্থ সাউথ অত্যাধুনিক টেকনোলজি দিচ্ছে না, যে ক্যানভাস নিচ্ছে, এটা নিচ্ছে, ওইটা নিচ্ছে, তাই না? সবার থেকে নর্থ সাউথ এগিয়ে আছে, দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে নর্থ সাউথ, তাই না? এখন বলো তো 20 বছর পর আর কি টেকনোলজি আসবে বলতে পারো? না স্যার। No, sir. 20 বছর পর একটা টেকনোলজি কি টেকনোলজি আসবে জানি না স্যার, তবে নর্থ সাউথ দুবার গতিতে মনে হয় আগে যাচ্ছে। হ্যাঁ, নর্থ সাউথ ওই টেকনোলজিটা গ্রহণ করবে। ওই টেকনোলজিটা হচ্ছে এই যে ধরো আমাদের প্রত্যেকের ভিডিও রেকর্ডিং হচ্ছে, ইউটিউবে বিভিন্ন টিচারদের ভিডিও আছে, তাই না? সবগুলা ভিডিও অ্যানালাইসিস করে এমন একটা সিস্টেম আবিষ্কার হবে যাকে কি বলা যেতে পারে বলো? রোবোটিক্স। হ্যাঁ, রোবট টিচার চলে আসবে। রোবট টিচারের বৈশিষ্ট্য কি জানো? ওইখানে আর কোনো ফিজিক্যাল টিচার লাগবে না, তাই না? এই যে তোমাদের পার্ট টাইম, ফুল টাইম ইত্যাদি টিচার নিচ্ছে, তাদের আবার প্রতি 4 মাস পর পর টাকা পয়সা দেওয়া লাগছে। সেটা মুশকিল না? তুমি যদি একটা রোবট কিনে ফেলো, সেই যদি পোলাপানদের পড়ায়, সেই যদি পোলাপানদের খাতা দেখে, তাহলে তো আর এরকম করে একবার ইনভেস্ট করলেই তো ধরো চলে গেল, তাই না? মাঝে মাঝে রোবট গুলোতে ধরো একটু তেল দিলা, বেশি নষ্ট হলে পার্টস চেঞ্জ করলা। হ্যাঁ স্যার, তাহলে সেকশন গুলো বাইরে যেতে পারে। হ্যাঁ, যাই বলো, সুবিধা মেশিন চালাবা। মেশিন তো তোমার 24 ঘন্টা চালাই দিলেও সমস্যা নাই। তোমরা আবার করবা, ওই যে গেমে তোমরা ক্যারেক্টার সিলেক্ট করো না, যে বিভিন্ন তোমরা দেখি না যে গেমে কোন ক্যারেক্টার নিবা, কোন হিরো নিবা। তো তোমরা থাকবে যারা ছেলেরা আছো তারা বিভিন্ন রকমের ম্যাডাম টিচার সিলেক্ট করবা, তাই না? যারা মেয়েরা আছো তারা হ্যান্ডসাম, এরকম বিভিন্ন টিচার সিলেক্ট করবা, নিয়ে তোমরা টিচার সিলেক্ট করবা, সেই রোবট টিচার তোমাদের পড়াবেন। তাহলে তো তোমার কোনো টিচার লাগবে না, লাগবে? জি স্যার, লাগবে স্যার। রোবট এখন আমাদের রোবট টিচার লাগবে, কিন্তু আর ফিজিক্যাল কোনো টিচার লাগবে না, লাগবে? না স্যার। হ্যাঁ, ফিজিক্যাল টিচার যখন লাগতেছে না, এই টেবিলের কি আর কোনো প্রয়োজন আছে? No, sir. তখন তো আবার আসলে এই টেবিলটারই আর কোনো প্রয়োজন নাই। মানে
এমন একটা অবস্থা ছিল, টেবিল তৈরি করছো, কোনো ডাটা ছিল না, পরবর্তীতে ডাটা ভরছো, প্রয়োজন মতো ডাটা আপডেট করছো, যে সমস্ত টিচার চলে গেছে সমস্ত টিচারদের ডাটা মুছে দিছো। এখন কোনো টিচারই নাই, কিছু নাই, টিচারের কোনো কনসেপ্টই নাই, এই টেবিলটা রাখারই আমার কি নাই, কোনো দরকার নাই স্যার। হ্যাঁ, এই ঘটনাটাও হচ্ছে গিয়ে ডিডিএল এর আন্ডারে পড়ে এবং এটার নাম কি? ড্রপ। এটার নাম হচ্ছে ড্রপ। Drop. কথা বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এটা হচ্ছে ড্রপ। আরো একটা আছে এর মধ্যে, আরো একটা কি আছে যার নাম কি বলো? অ্যাড স্যার না, অল্টার। Alter. এখানে কি ক্লাসে কোনো মেয়ে আছে ইয়া ছাড়া? এমন ক্লাসে কোনো মেয়ে আছে যারা সালোয়ার কামিজ বানাইতে দেয়? হাত তুলো তো। জি স্যার, অল্টার মধ্যে জি স্যার। আছে কোনো সালোয়ার কামিজ বানায় মেয়েরা? জি স্যার। এই তো যে নওশিন বানায়। আচ্ছা নওশিন, এটা সালোয়ার কামিজ বানাইতে দিলা, কারণ তো পরে রিঅ্যাকশনটাই কি হয় বলো? যেটা হয় আর কি, যাদের সালোয়ার কামিজ যারা বানায় তাদের আল্লাহ অনেক ধৈর্য দিচ্ছে, তাই না? তো কি হয় যে হাতা ছোট, স্যার জামাতে সমস্যা হলে এটা ঠিক করতে দিলে অল্টার করা বলে। হ্যাঁ রাইট। তো তোমার জামাতে সমস্যা, এই হাতা কেন এরকম ডিজাইন দিছে, ওইদিকে কেন লম্বা হয়েছে, এদিকে কেন চিকন হয়েছে, ওইটা কেন এরকম হয় নাই, ইত্যাদি ইত্যাদি সমস্যা আমাদের দেওয়া হয় এবং সাথে সাথে তোমরা কি করতে দাও? অল্টার করতে দিই। অল্টার করতে দাও। সো অল্টারের ঘটনাটা তাহলে কোনটা? সো তোমার এই স্ট্রাকচারের মধ্যে যদি আমি কোনো পরিবর্তন আনতে চাই, আগে ধরো আইডি, নাম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি ছিল, এখন আমি চাচ্ছি টিচারদের ইমেল অ্যাড্রেসটাও সংরক্ষণ করবো, তাহলে আমার একটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে না ইমেল অ্যাড্রেস দিয়ে? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে আগে ইমেল অ্যাড্রেস অ্যাট্রিবিউটটা ছিল না, এখন ইনস্ট্রাক্টর টেবিলে আমি চাচ্ছি নতুন একটা কলাম অ্যাড করতে। অথবা এরকম চাচ্ছি যে আমি ইউনিভার্সিটি ইনস্ট্রাক্টর টেবিলে এখন যখন যেহেতু রোবট ইনস্ট্রাক্টর হয়ে গেছে, তাকে স্যালারি দেওয়ার কিছু নেই, এই স্যালারি কলামটাই আমি কি করে দিতে চাচ্ছি? ফেলে দিতে চাচ্ছি। স্যালারি অ্যাট্রিবিউটটা আমার আর দরকার নাই। কথা বুঝছো আমার? স্যালারি অ্যাট্রিবিউটটা আমি হয়তো ফেলে দিতে চাচ্ছি অথবা নতুন কোনো কলাম অ্যাড করতে যাচ্ছি, অর্থাৎ টেবিলের যে স্ট্রাকচারটা ছিল এর মধ্যে পরিবর্তন আনতে যাচ্ছি। এটাকেই কিসের ঘটনা বলে বলো? সো অল্টার। অল্টার। সো ক্রিয়েট, ড্রপ। ড্রপও তোমার দুই রকম হতে পারে, তুমি ডাটাবেস পুরাটা ড্রপ করে দিতে পারো, ডাটাবেসে কোনো অবজেক্ট ড্রপ করে দিতে পারো, হ্যাঁ। বাট অল্টারটা অবশ্যই কোনো ডাটাবেস অবজেক্টের হবে, মানে একটা ডাটাবেস তৈরি হয়েছে, ডাটাবেসটাকে আসলে অল্টার করার ওইরকম কিছু নাই। নাই বললে ভুল হবে, হয়তো আছে, তোমার হয়তো বিভিন্ন রকমের প্যারামিটার সেট করা থাকে, ওই প্যারামিটারগুলো হয়তো চেঞ্জ করা যেতে পারে, বাট ইন জেনারেল আর কি বলতেছি, মোটা দাগে আর কি। সো এটা বেসিক্যালি আসলে অবজেক্টের উপরে কাজ করতেছে, বোঝা গেছে মোটামুটি? সো ডিডিএল ডাটা ডেফিনেশন, ডাটাকে ডিফাইন করতেছে, ক্রিয়েট, ড্রপ, অল্টার, আর ডাটা নিয়ে কাজ করতেছে সিলেক্ট, ইনসার্ট, ডিলিট, আপডেট। ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, তো যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এগিয়ে যাই। তো এখানে ওরা দেখো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে যে যেমন ক্রিয়েট একটা কমেন্ট ওরা দিচ্ছে, ওইভাবে দেখায়নি। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে আরেকটা জিনিস আছে যেটাকে বলে ডাটা ডিকশনারি। এখানে বলা হয়েছে ডিডিএল কম্পাইলার জেনারেটস এ সেট অফ টেবিল টেমপ্লেট স্টোরড ইন দ্য ডাটা ডিকশনারি, এবং যে ডাটা ডিকশনারিতে থাকবে মেটা ডাটা। কি থাকবে? মেটা ডাটা, যার মানে হচ্ছে গিয়ে ডাটা অ্যাবাউট ডাটা, ডাটাবেস স্কিমা, ইন্টিগ্রিটি, কনস্ট্রেন্ট, অথরাইজেশন ইত্যাদি থাকে। এখন আমাকে বলো হোয়াট ইজ মেটা ডাটা? নামটা কি বললাম বলো? মেটা ডাটা। মেটাডাটা। মেটা ডাটা। মেটা ডাটা দিয়ে কি বোঝাচ্ছে? পাইছো আগে এই টার্মটা কখনো? না স্যার। ডাটা পাবা, সামনে পাবা, ডাটা অ্যাবাউট ডাটা। তার মানে আমি একটা কি টেবিল তৈরি করছিলাম, ইনস্ট্রাক্টর টেবিল তৈরি করছিলাম, তাই না? তার মধ্যে ডাটা ভরছি, বা সামনে আমরা দেখবো বিভিন্ন ধরনের কনস্ট্রেইন লিখছিলাম, তাই তো? এই ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে ডাটা আছে, এটা তো আমরা করছিলাম নাকি না করি নাই? করছি তো, তাই তো? আচ্ছা, এখন খেয়াল করো,
সো এইটা হচ্ছে আমার ডাটা, যে ইনস্ট্রাক্টর টেবিল তৈরি করছি এটাকে আমি কি হিসাবে চিন্তা করতেছি আমার, বলো? ডাটা। এটা ইনস্ট্রাক্টর বলে যে ডাটাটা আমি টেবিলটা তৈরি করছি, যে ডাটাটা তৈরি করছি, এই ডাটার উপর বেস করে ডিডিএল কম্পাইলার যেটা বইয়ে লিখছে, অথবা আমি বলতে পারি ডাটাবেস, কি লিখতে পারি বলো, নিজেই হয় ডিডিএল কম্পাইলার বলতে পারি, সোজা কথায় ডাটাবেস নিজেই। মানে ডিডিএল কম্পাইলার কেন বলছি, কম্পাইলারের কাজ কি বলো? কোন একটা স্যার প্রোগ্রামকে স্যার হাই লেভেল থেকে লো লেভেলে ট্রান্সলেট করা, হাই লেভেল থেকে লো লেভেল বা মেশিন লেভেলে, এটাই তো হচ্ছে গিয়ে কম্পাইলারের কাজ, তাই তো? তো আমি যখন ইনস্ট্রাক্টর তৈরি করছি বা ডাটা ঢুকেছে, এখানে বেসিক্যালি আমি আসলে কি লিখছি, কোড লিখে তো ইনস্ট্রাক্টর তৈরি করছি বা এগুলা কনস্ট্যান্ট ডিফাইন করছি ডাটা, তাই না? কোড লিখছি না? এই কোডটা আমার কি ল্যাঙ্গুয়েজ? হাই লেভেল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা করতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজে। তো আলটিমেটলি তাহলে কার সাহায্য লাগবে? কম্পাইলার। যেহেতু আমি আসলে এই কাজগুলো করতেছি, এগুলো তো বেসিক্যালি ক্রিয়েট দিয়ে যে আমি কাজগুলো করতেছি, যে জন্য লিখছে ডিডিএল কম্পাইলার বা কম্পাইলার বা ডাটাবেস নিজেই। আমি যে কাজটা করতেছি, ইনস্ট্রাক্টর টেবিল তৈরি করতেছি, সেইটার উপর বেস করে সে কি করে, নিজেই কিছু ডাটা জেনারেট করে। আমি যে ইনস্ট্রাক্টর টেবিল তৈরি করছি তার উপর বেস করে সে নিজের উপর কিছু ডাটা জেনারেট করে, কিছু ইনফরমেশন জেনারেট করে। কিছু সেট অফ টেবিল টেমপ্লেটস বলতেছে এখানে বইয়ে, সেট অফ টেবিল টেমপ্লেটস বা সেট অফ টেবিল, সোজা কথায় সেট অফ টেবিল থাকে, হ্যাঁ, যার মধ্যে কিছু ইনফরমেশন থাকে। এটা আসলো কেমনে? এটা কিন্তু আমি করি নাই, করছে কে? নিজেই করছে। ডাটাবেস সফটওয়্যারটা নিজেই তার মতো করে, ডিডিএল কম্পাইলার তার নিজের মতো করে এই ডাটাটাকে জেনারেট করতেছে, যেই কারণে বলে ডাটা অ্যাবাউট ডাটা, মানে যেই ডাটাটা আমি করছি তার উপর বেস করে যে ডাটাটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং এটা কোথায় করা থাকে বলে, ডাটা ডিকশনারিতে স্টোর করা থাকে। এটা সাধারণত ডাটা ডিকশনারিতে যে মেটা টেবিলগুলো আছে বা মেটা ডাটাগুলো আছে, আমাদের এটা অ্যাক্সেস করা লাগবে না। এটা কম্পাইলার নিজের মতো করে, ডাটাবেস কম্পাইলার সে নিজের মতো করে জেনারেট করে নিজের কাছে রাখবে। অনেক সময় কিছু অ্যাডভান্স কোয়েরি যদি আমরা করতে চাই, যদি আমরা সেই কাজটা করতে চাই, আমরা ওই টেবিলগুলোর সাহায্য নিতে পারি, বাট সাধারণত আমাদের এই লেভেলগুলো নেওয়া লাগে না। সো এটা বেসিক্যালি মেটা ডাটা ডিকশনারি, যেখানে আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলোর উপর বেস করে সে নিজের মতো করে কিছু ইনফরমেশন ডাটা ডিকশনারির মধ্যে স্টোর করে রাখে। বুঝা গেছে? ইয়েস স্যার। আশা করি বুঝা গেছে। তারপর দেখো এর মধ্যে ডাটাবেস স্কিমা আছে, অর্থাৎ মূল কতগুলো টেবিল আছে, টেবিলের মধ্যে কি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বিভিন্ন আছে, আমরা দেখবো সামনে কোড করার সময়। অথরাইজেশন আছে, অথরাইজেশন মানে হচ্ছে হু ক্যান অ্যাক্সেস হোয়াট, অর্থাৎ কে কোন টেবিল ইউজ করার পারমিশন পাবে। এটা নিয়েও আমি একটু সামনে একটু দেখতেছি, অথরাইজেশনের ব্যাপারটা একটু পরে আমি যত বোঝাচ্ছি বা এখনই বুঝাই দিতে পারি। ধরো একটা যদি রিয়েল লাইফ সিনারিও চিন্তা করি, ধরো একটা সফটওয়্যার অর্গানাইজেশন আছে বা সফটওয়্যার কোম্পানিতে আছে, তুমি সফটওয়্যার ওই কোম্পানিতে চাকরি করো। বেসিক্যালি আসলে কি হয় সফটওয়্যার কোম্পানিতে বলো তো? বিভিন্ন রকম কি থাকে, বিভিন্ন রকমের টিম থাকে। যেমন হইতে পারে এই টিমটা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড ডিজাইন করে, ডিজাইন রিলেটেড কাজ করে। ধরো এটা ব্যাক এন্ড বা ডাটাবেস নিয়ে কাজ করে, ধরো আর কি ব্যাক এন্ড বা ডাটাবেস নিয়ে কাজ করে, বহু ধরনের টিম থাকে। ধরো এটা কোয়ালিটি অ্যাসুরেন্স করে, এসকিউএ বলে, তাই না? জানো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স করে, তারা চেক করে দেখে। তো ধরো এরকম বিভিন্ন টিম আছে, বিভিন্ন টিমে হলে কি আছে বলো, বিভিন্ন টিমে মানুষজন আছে না? বিভিন্ন টিমে বিভিন্ন মানুষজন আছে। তো খেয়াল করো বিভিন্ন টিমে বিভিন্ন মানুষজন আছে। তো একটা সফটওয়্যার কোম্পানি কি শুধুমাত্র একজনেরই কাজ করে? সাধারণত একজনের কাজ করে না, অনেক টিম নিয়ে কাজ করে, বলো? ইয়েস, অনেক টিম নিয়ে কাজ করে।
মানে হ্যাঁ অনেকগুলো যেমন টিম নিয়ে কাজ করে, একই সিমিলটেনিয়াসলি অনেকগুলা কি নিয়ে কাজ করে, প্রজেক্ট নিয়ে কাজ করে, তাই তো? অনেক কি নিয়ে কাজ করে, যেমন শুধু তারা যে নর্থ সাউথ নিয়ে কাজ করবে তা না, তারা ধরো ব্র্যাক নিয়ে কাজ করতেছে, আরো বিভিন্ন এক্স ওয়াই জেড কোম্পানি আছে তাদের ডাটাবেস আছে, এনএসসি এর ডাটাবেস আছে, বহু কোম্পানি আছে যাদের কি আছে ডাটাবেস নিয়ে তারা কি করে, এই সফটওয়্যার কোম্পানিটা কি করে বলো? কাজ করে। কাজ করে। তো এখন দেখো এনএসইউ যে ডাটাবেসটা তৈরি করা আছে, ধরো এটা সার্ভারে এনএসইউ বলে একটা ডাটাবেস তৈরি করা আছে, সবাই কি এনএসইউ ডাটাবেসটা করবে? এই কোম্পানিতে যদি 100 জন লোক থাকে সবাই কি এনএসইউ দিয়ে কাজ করবে? না স্যার। সবাই কিন্তু এনএসইউ নিয়ে কাজ করবে। ধরো ঠিক করা হলো এ আর এ, কি বলো ওটার নাম? এনএসইউ নিয়ে কাজ করবে। ওকে, বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. এই তিনজন ওরা কি নিয়ে কাজ করবে? ব্র্যাক। এনএসইউ নিয়ে কাজ করবে হয়তো, হ্যাঁ, বাকি এরা ব্র্যাক নিয়ে কাজ করবে। মানে হয়তো এই দুইজন ব্র্যাক নিয়ে কাজ করবে, এই এই ধরো এই তিনজন হয়তো এরা ব্র্যাক নিয়ে কাজ করবে। এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন প্রজেক্টে কাজ করে। এখন খেয়াল করো, ও কিন্তু ওর নিজের ডেস্কের মধ্যেই বসে আছে। ও কিসের মধ্যে বসে আছে? প্রত্যেকে সফটওয়্যার কোম্পানিরা কিসের মধ্যে বসে আছে? তার নিজের ডেস্কের মধ্যেই কিন্তু বসে আছে, অন্য কোথাও বসে নাই। এর ডেস্ক থেকে সার্ভারের যে এনএসইউ ডাটাবেসটা আছে এখানে সরাসরি অ্যাক্সেস করতেছে রিমোট লগইন করে। হয়তো তার নিজের পিসিতে, যে পিসিতে বা যে ল্যাপটপে কাজ করতেছে এইটার একটা কপি ওইখানে ইনস্টল করা আছে, থাকতে পারে লোকাল ডেভেলপমেন্ট কাজ করার জন্য করা হতে পারে। বাট তারা প্রত্যেকেই কোন ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারে? যাদের পারমিশন দেওয়া আছে এনএসইউতে। যার এনএসইউতে পারমিশন দেওয়া আছে তাকে যে ব্র্যাক বা এক্সওয়াইজেড এ পারমিশন দেওয়া আছে এমন কোনো কথা নাই। সো এক একজন হয়তো 2, 3, 4টা প্রজেক্টে ইনভলভ আছে প্রত্যেকটা মানুষ, এভাবেই কাজ করে। সো অথরাইজেশন মানে হচ্ছে কে কোন প্রজেক্টে কাজ করার অনুমতি দেওয়া আছে। যার এনএসইতে ব্র্যাকে যার পারমিশন নাই সে কোনোভাবেই ব্র্যাকে ঢুকতে পারবে না তার পিসি থেকে, তার কাছে ওই ইউজার নেম পাসওয়ার্ড ওই ক্রেডেনশিয়ালই নাই। আমি কি বোঝাতে পারছি কথাটা? জি স্যার। এই জন্য বলা হচ্ছে হু ক্যান অ্যাক্সেস হোয়াট, এটা হচ্ছে অথরাইজেশনের কনসেপ্ট। ওকে, আচ্ছা এখন দেখো ডিএমএল এ যেটা বলছে, এই যে অ্যাক্সেসিং মানে হচ্ছে সিলেক্ট করা, দেখা, আপডেটিং মানে আপডেট করতে পারা। এখানে ওরা প্রসিডিউর আর ডিক্লারেটিভ ডিএমএল দিয়েছে, বাট এটা খুব একটা কিছু এরকম কোনো মানে কিছু বোঝা যায় না এখান থেকে। তো মূলত মাথার মধ্যে খেয়াল রাখিও যে 4টা কমান্ড আছে যেটা আমার কি হিসাবে ইউজ করা হয় বলো? ডিএমএল হিসেবে স্যার, ডিএমএল কমান্ড হিসাবে। আর মূলত এই 3টা কমান্ড সহ যে ডাটা ডিকশনারি ব্যাপারগুলো ডিডিএল এর আন্ডারে আছে। ওকে, বুঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। তাহলে আমরা সামনের দিকে চলে আসি। এসকিউএল নিয়ে এখন বলার কিছু নাই, সামনে আমরা এসকিউএল নিয়ে বহু আলোচনা করব। আমাদের এই সাবজেক্টের বড় অংশ, তোমাদের ল্যাবের বড় অংশ একটা এসকিউএল দিয়ে যাবে, কাজে এসকিউএল নিয়ে এখন আর আলোচনা করার কিছু নাই। এই 3 নাম্বার পয়েন্ট আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। বলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামের থ্রুতে তোমরা কি করো? বলো কোনটা তোমাদের এক্সাম্পল? স্যার এই যে এসকিউএল, ওরাকল, মাইএসকিউএল। না না, তোমাদের আরডিএস, রাইট? ও আচ্ছা, তুমি আসলে কি করতেছো? আরডিএস টা তোমার কি প্রোগ্রাম? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যেটা থ্রুতে তোমরা কি করতেছো বলো? এনএসইউ ডেটাবেস অ্যাক্সেস করতে। তোমরা এনএসইউ ডেটাবেসকে অ্যাক্সেস করতেছো, তাই না? মানে তোমার এই ইয়াটা কি দিয়ে তৈরি করা আছে? বিভিন্ন হাই লেভেল, হয় সি, জাভা, এইচটিএমএল, পাইথন ইত্যাদি দিয়ে করা আছে, যেটা তোমার ডাটাবেসের সাথে তোমার ইয়ে করতেছে। ওকে, এটাই বলছে এখানে। দেখো ডাটাবেস ডিজাইন নিয়ে কি বলছে? লজিক্যাল ডিজাইন, বিজনেস ডিজাইন, কম্পিউটার সায়েন্স। বলো কেউ একজন বলো, লজিক্যাল ডিজাইন বলতে কি বোঝায়, ফিজিক্যাল ডিজাইন বলতে কি বোঝায় বলো। কার্টুন আসো, নাফিসা, আয়মান। স্যার ফিজিক্যাল ডিজাইন কি লেআউটটাকে বোঝাচ্ছে? ফিজিক্যাল কম্পোনেন্টের লেআউট বোঝাচ্ছে, ভিজুয়াল কম্পোনেন্টের লেআউট। ঠিক আছে, বলো নাফিসা, আয়মান আসো। ইয়েস স্যার।
বলো তো ইয়েটা কি হবে, লজিক্যাল ডিজাইন আর বিজনেস ডিজাইন আর কম্পিউটার সায়েন্স ডিজাইন, তাড়াতাড়ি বর্ণনা করো তো দেখি। ফিজিক্যাল ডিজাইন মানে ডিজাইনটা কিভাবে হবে, লুক, অ্যাপ্লিকেশনটা, ফিজিক্যাল লেআউটটা, ডাটাবেসটা। বাকিগুলা আমরা এখানে একটা লজিক্যাল পড়ছিলাম, বলো তো কি পড়ছিলাম? লজিক্যাল স্কিমা স্যার কিছু পড়ছিলাম না, এখানে কি পড়ছিলাম, কি ছিল লজিক্যাল স্কিমা? So basically the designs of tables and relations among tables. তার মানে বেসিক্যালি তুমি বলতেছিলে কতগুলো টেবিল আছে, কি কনস্ট্রেইন আছে, শুধু আরো বলা যেতে পারে শুধু এটা ডাটাবেজের একটা অবজেক্ট টেবিল, এটা ছাড়া আরো অন্যান্য অবজেক্ট আছে, তাই না? এগুলো আবার লজিক্যাল ডিজাইন, অর্থাৎ ডিজাইন রিলেটেড যত কিছু আছে সেটা আবার লজিক্যাল। আর ফিজিক্যাল স্কিমের মধ্যে কি ছিল? হার্ড ডিস্ক, তার মানে ফিজিক্যাল কম্পোনেন্ট গুলো ছিল। ঠিক একই কথাই আসলে এখানেই হচ্ছে, মানে ওভারঅল যে লজিক্যাল ডিজাইন সেটা আসলে লজিক্যাল ডিজাইনের মধ্যে, অর্থাৎ তুমি কোন টেকনোলজি ইউজ করবা থেকে শুরু করে কতগুলো টেবিল থাকবে থেকে শুরু করে ইত্যাদি, তুমি যেভাবেই চিন্তা করো, মানে ডাটাবেজের পার্সপেক্টিভে চিন্তা করলে তো টেবিল, অন্যান্য অবজেক্ট, তুমি যদি ওভারঅল জিনিস চিন্তা করো, সমস্ত কিছু কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করবা ইত্যাদি ইত্যাদি সবই আসলে ওভারঅল সমস্ত ডিজাইন যেটা, সেটা তোমার পুরো সিস্টেমের ডিজাইনটা লজিক্যাল সিস্টেমের আন্ডারে পড়ে। বিজনেস ডিসিশন মানে কি? আমি যখন একটা সফটওয়্যার তৈরি করবো, আমি কি চাইলেই একটা সফটওয়্যার এমনি তৈরি করে ফেলতে পারবো, না যাদের জন্য সফটওয়্যার তৈরি করবো তাদের সাথে আমার বসা লাগবে? তাদের সাথে বসতে হবে, এবং তারা আমাকে কি ডিসিশনটা দিবে? তাদের সুবিধা অনুসারে। তারা আমাকে বিজনেস, হ্যাঁ তাদের তো সুবিধা অনুসারে তারা তো আমাকে বলবে যে এটা বানায় দেন, ওইটা বানায় দেন, আমার এরকম লাগবে ওইরকম লাগবে, এগুলো আমরা কম্পিউটার দিয়ে ইনপুট দিতে চাই ইত্যাদি ইত্যাদি করতে হবে। ওনারা যা যা বলবে, ওনাদের যে রিকোয়ারমেন্ট যেটা, এই রিকোয়ারমেন্টটা কারা দিবে? এনএসসি কর্তৃপক্ষ দিবে, তাই না? যাদের জন্য সফটওয়্যার বানাচ্ছ তারা দিবে, সেটাই আমার কি ডিসিশন? Business decision. সেটা আমার বিজনেস ডিসিশন। দেন তুমি তাদের সমস্ত রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে কোন টেকনোলজি ইউজ করবা, ডাটাবেসে কয়টা টেবিল থাকবে, কি কনস্ট্রেইন থাকবে, কি কি অবজেক্ট থাকবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিভাবে তুমি ম্যানেজ করবা সবকিছু, সেগুলো তোমার কিসের আন্ডারে পড়বে বলো? Computer science decision. কম্পিউটার সায়েন্স ডিসিশনের আন্ডারে পড়বে। ওকে, আর লাস্টের পয়েন্টটা কি? ফিজিক্যাল ডিজাইন। তাই না? তুমি যাদের জন্য সফটওয়্যার বানায় দিচ্ছ তাদেরকে হয়তো বলতে হবে যে আপনাদের এই ধরনের সার্ভার কনফিগারেশন লাগবে, এই ধরনের হার্ড ডিস্ক লাগবে, এই ধরনের র্যাম লাগবে, এতখানি হার্ড ডিস্কের স্পেস লাগবে, ম্যানেজমেন্টের জন্য এইখানে ব্যাকআপ থাকা লাগবে ইত্যাদি, যত ফিজিক্যাল কম্পোনেন্ট তুমি চিন্তা করতে পারো সবকিছু কিসের আন্ডারে পড়বে? ফিজিক্যাল ডিজাইন। ফিজিক্যাল ডিজাইনের মধ্যে। আচ্ছা, ডাটাবেস ইঞ্জিনের মধ্যে স্টোরেজ ম্যানেজার, কোয়েরি প্রসেসর, ট্রানজাকশন, সেগুলো আমরা পরবর্তীতে পড়বো। যেটা আমরা আসলে ফার্স্ট চ্যাপ্টারকে কি হিসাবে চিন্তা করছিলাম বলো? সমস্ত সাবজেক্টের কি বলো? সামারি। সো এখানে আসলে এটা করে লাভ নাই, এটা আমরা পরবর্তীতে কিছু দেখবোই সামনের দিকে। স্টোরেজ ম্যানেজারও কিছু দেখবো। কোয়েরি প্রসেসর, কোয়েরি যে প্রসেস করা মানে কি? হাই লেভেল থেকে কোন লেভেলে নিয়ে যাবে? লো লেভেলে নিয়ে যাবে, তাই না? কোয়েরি, হ্যাঁ কোয়েরি তুমি যেটা লিখতেছো সেটা বেসিক্যালি তো একটা কোডই লিখতেছো। কোয়েরিটা তোমার এখানে কি? কোয়েরি মানে কি বলো? কোড। ডাটাবেসের কোয়েরি মানে হচ্ছে ডাটাবেসের কোড যেটা লিখতেছো। তো কোয়েরি প্রসেসর এখানে বলছে, যেখানে দেখো ইন্টারপ্রেটার বা কম্পাইলার যাদের কাজই হচ্ছে হাই লেভেল থেকে লো লেভেল নিয়ে যাওয়া। এখানে একটা কি দেখাইছে? কোয়েরিটা কি করে প্রসেসিং হয় সেটা দেখাইছে, তাই না? দেখতে পাচ্ছ? Yes sir. আচ্ছা, 1 মিনিট।
আচ্ছা হ্যাঁ, যেখানে বলতেছিলাম তার মানে এখানে কোয়েরি প্রসেসিং যেটা দেওয়া আছে তার মানে এটা আসলে কি প্রসেসিং বোঝাচ্ছে, মানে হাই লেভেল থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কেমন হয়, তাই তো? তাই না? তুমি কি করো সিতে একটা বলো, সিতে কোড লেখো না স্যার বা জাভাতে বা পাইথনে, সেটা তোমার কি লেভেল কোড হয়? তোমার কোডটা কোন লেভেলে? হাই হাই লেভেল। লেভেল হাই লেভেল। তার মানে এসকিউএল এ যখন সেটা লিখবে সেটা আসলে কোন লেভেলে, হাই লেভেলে। এবং এটাকে আসলে পরবর্তীতে কি করতে হবে? কম্পাইল অথবা স্যার এই যে ইয়া করেছে লো তার মানে লেভেল মাঝখানে কে বসে আছে? কম্পাইলার। কম্পাইলার। বসে। এই কম্পাইলারটা কিসে নিয়ে যাচ্ছে? লো লেভেল লো লেভেলে। তার মানে আসলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, সমস্ত কম্পাইলারের কাজ করার মূলনীতিটা কি? সিতেও যেই লজিকে কম্পাইলার কাজ করতেছে, যে মূলনীতির উপর বেস করে কাজ করতেছে, জাভাতেও সেম মূলনীতির উপর বেস করেই কম্পাইলার করতেছে। একইভাবে এসকিউএল পাইথনেও কি করতেছে, সেই মূলনীতির উপর বেস করে কি কাজ করতেছে, কম্পাইলারটা কাজ করতেছে। আমার কথা বুঝতে পারছো? সো কম্পাইলারের কাজ আসলে সিতেও যা হবে, জাভাতেও তা হবে, পাইথনের কাজ হবে, এসকিউএলও কি হবে, সেম হবে। সেম হবে। কম্পাইলার ইটসেলফ ইজ এ একটা কি বলো, বলো কই গেল? কম্পাইলার নিজেই একটা ইটসেলফ ইজ এ সাবজেক্ট। যেমন তোমাদের নর্থ সাউথেও কি আছে বলো, লিখি কম্পাইলার। হ্যাঁ এই যে নর্থ সাউথে কি আছে দেখো, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। কম্পাইলার কনস্ট্রাকশন বলে আছে ইলেটিভ একটা কোর্স। এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই কম্পাইলার ডিজাইনকে ওই তোমার অপশনাল বানায় দিচ্ছে বা উঠাই দিচ্ছে। আমাদের সময়টা মোটামুটি ম্যান্ডেটরি করছিল। ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট সাবজেক্টস এটা হচ্ছে কম্পাইলার কনস্ট্রাকশন বা কম্পাইলার ডিজাইন টেকনিক। কথা বোঝা গেছে আমার? সবচেয়ে কঠিনতম সাবজেক্টে কোন সাবজেক্ট কি একটা? Compiler design. Compiler construction. Okay, got my point. So স্যার এই কোর্সে কি একটা কম্পাইলার ডিজাইন করতে হয়, মানে নিচে এই কোর্সে create যদি করতে তুমি হয়? ম্যাক্সিমাম কাজ করতে চাও, যেটা ভেরি ডিফিকাল্ট, হয়তো একটা কম্পাইলারের কিছু হয়তো ছোটখাটো কিছু কাজ তোমার করতে দিল, কি বলে ওটার নাম, কাজ করতে দিল। ফুল একটা কম্পাইলার ডেভেলপ করা, পাইথনের একটা কম্পাইলার ডেভেলপ করা, সি এর একটা কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা, সেটাকে করা, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা মানে কি সেটার কম্পাইলার তৈরি করা, এটা একটা মানে মুখের কথা না, বুঝতে পারছো? স্যার এখানে কি মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে? হ্যাঁ, বহুত কিছু নিয়ে কাজ করতে হবে। কম্পাইলারের টুল মূল আছে, বহুত কিছুই আছে। মানে এটা একটা সাংঘাতিক জিনিস আর কি। আমাদের ইয়াতে যখন করছিলাম তখন আমরা আবার সি দিয়ে আরেকটা ইয়ার জন্য একটা প্রোগ্রামিং কম্পাইলার ডিফাইন করছিলাম, কিছু কিছু কাজ করে দেখাইছিলাম। ভেরি ডিফিকাল্ট, অনেক কষ্টকর একটা জিনিস। মানে তো এখন আসলে একটা জিনিস বোঝো, এটাও সত্যি কথা যে কম্পাইলার আসলে মানে পাইথনের কম্পাইলার যারা পাইথন তৈরি করছে তারা পাইথনের কম্পাইলারটা বানাইছে, তাই না? আমাদের কি আসলে কম্পাইলার বানাইতে হয় নাকি তুমি শুধু খালি পাইথনে কাজ করো? শুধু কাজ করছি। তুমি তো কাজ করো, পাইথনে বিভিন্ন প্রজেক্ট ডেভেলপ করতেছো, সিতে বিভিন্ন প্রজেক্ট ডেভেলপ করতেছো। আমাদের আসলে কিন্তু এত কম্পাইলার বানানো লাগে না। যখন নতুন একটা আসতেছে, কি বলে, কোন একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসতেছে, তাই না? তখন যারা আনতেছে তার জন্য তারা কি বলে ওটার নাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা বানাচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানোর পর ওটার কম্পাইলার বানাচ্ছে। ওটা সেই লেভেলের জিনিস, কথাটা আমি যেটা বুঝাইতে চাচ্ছি। সো এইখানে ওরা যে ছবিটা দিছে এটা আসলে প্রচন্ড কমপ্লেক্স একটা জিনিসকে কিসের মধ্যে ওরা আটানোর চেষ্টা করছে, একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম, একটা সিম্পলিফাইড ডায়াগ্রামের মধ্যে বা ছবি এঁকে আটানোর চেষ্টা করতেছে। সো একটা কোয়েরি যেটা তোমার ইনপুট, সেটাকে আসলে কম্পাইলারের একটা কম্পোনেন্ট আছে, পার্সার, লেক্সার ইত্যাদি কম্পোনেন্ট আছে, তারা সেটার করসপন্ডিং একটা রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন করতেছে।
সেখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা ইউজ করে যদি কোনো ধরনের অপটিমাইজেশন করা সম্ভব হয় অপটিমাইজেশন করতেছে, তারপর আলটিমেটলি পরে আবার ডাটার উপর বেস করে আউটপুট দিচ্ছে। যেমন একটা তোমাকে জাস্ট বোঝাই যে কোডের অপটিমাইজেশন আসলে জিনিসটা কি, এটা কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই। তোমাকে আমি একটা যোগ দিই 5.45 প্লাস 103 ইন্টু 10⁻⁻6, তারপর ধরো এটার সাথে তুমি গুণ দিবা 6.93, আবার বলে কি দিয়ে ভাগ দিবা, বল হচ্ছে গিয়ে 575.75 দিয়ে ভাগ দিবা, একে আবার কি দিয়ে দিবা বলো, গুণ দিবা 6.66 দিয়ে গুণ দিবা। যদি এরকম দাও বলো তো রিয়া, এটার অ্যান্সার কি তুমি এখন বলতে পারবা ফট করে? পারবা না? নো স্যার, পারবে না। এখন যদি এটার সাথে আমি কি গুণ দিই পুরোটার সাথে বলো, 0 তাহলে এটার রেজাল্টটা কি হবে? 0 হবে। এই যে 0 হবে এমনি বললাম, 0 এর সাথে তো যে কোনো কিছু তোমার ব্রেইন আসলে তোমাকে কি বোঝাচ্ছে, তোমার ব্রেইনে এই জিনিসটা অলরেডি তোমার ব্রেইনের মাথার মধ্যে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেওয়া আছে বা ইনফরমেশন দেওয়া আছে, মুখস্থ করা আছে। হ্যাঁ, এখানে তোমার এই জিনিসটা তুমি জানো, তোমার কাছে তোমার ব্রেইন এখন কি করলো, এখানে একটা বলো কি টেকনিক অ্যাপ্লাই করলো, অপটিমাইজেশন টেকনিক অ্যাপ্লাই করলো। সে আর এই ক্যালকুলেশন গুলা করলো না, সে বুঝলো এই ক্যালকুলেশন গুলা না করেও আমি যেহেতু 0 দিয়ে গুণ দিচ্ছি আমি কি পাবো, শেষে 0-র সাথে কোনো কিছু গুণ দিলে 0ই হবে, এই জিনিসটা তোমার ব্রেইন বুঝতে পারছে। সো ফলে তোমার একটা অপটিমাইজেশন করছে, ফলে তোমার এটা কি হয়ে গেছে বলো, পুরা প্রসেসিংটা কি হয়েছে, ফাস্টার হয়েছে। স্যার তারপর হচ্ছে এন্ড কন্ডিশনে যদি ফার্স্ট কন্ডিশনটা ফলস থাকে তখন হচ্ছে শর্ট সার্কিট ইভ্যালুয়েশন। হ্যাঁ, ওই যেটা বললো ওইরকম করে তুমি যেটা বলতেছো ওই যে এন্ড হইলে আর বাকিগুলো হয়তো দেখা লাগবে না, তাই তো? এন্ডের কল্যাণে বাকিগুলো সব অটোমেটিক হয়ে যাবে, এই জাতীয় যত ইয়াগুলো আছে। সো এখানে বিভিন্ন ধরনের অপটিমাইজেশনের কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই, হয়তো দেখা যাবে এসকিউএল এ কিছু অপটিমাইজেশন একরকম, সিতে একরকম, ঠিক আছে? এটাতে কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই, যেমন কিছু জিনিসের রুলস আছে, যেমন পার্সিং এ কিছু রুলস আছে, কিছু পয়েন্টে কিছু রুলস আছে, অপটিমাইজেশন এরকম কোনো রুলস নাই। এটা বলতেছে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটার উপর যদি কোনো অপটিমাইজেশন সম্ভব হয় কোডে অপটিমাইজ করবা আর কি। বুঝাতে পারছি আমি জিনিসটা? এরকম করে আলটিমেটলি তুমি কি পাচ্ছ, তোমার এই পুরো জিনিসটা আসলে একটা কম্পাইলেশন প্রসেস দেখাইছে। তো আশা করি কিছু আইডিয়া পাইছো। এখানে দেখো ট্রানজাকশন ম্যানেজমেন্ট বলছে, এগুলো ট্রানজাকশন ম্যানেজমেন্ট ট্রানজাকশন নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে যেমন ওরা ডাটাবেসে কিছু আর্কিটেকচার বোঝানোর চেষ্টা করতেছে, সেন্ট্রালাইজ ডাটাবেস, ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস, প্যারালাল ডাটাবেস, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। যেমন আমরা আসলে আমাদের যেটা করব, তুমি কি করবা বেসিক্যালি এই সাবজেক্টটা পড়ার জন্য, তুমি তোমার যে ল্যাপটপ বা পিসি আছে সেখানে তুমি কি ইনস্টল করবা বলো, ডাটাবেস সফটওয়্যার বা টুল যেটা আছে সিকিউএল সার্ভার মাইএসকিউএলটা ইনস্টল করবা, তাই না? তোমার পিসি, তোমার ল্যাপটপ, তোমার পিসি, ওইখানেই তুমি তোমার ডাটাবেস ইনস্টল আছে, তুমি একমাত্র ইউজার, তাই তো? এমন তো না তুমি কোম্পানিতে কাজ করতেছো সবাই মিলে এনএসইউ ডাটাবেসটাকে অ্যাক্সেস করতেছো, এরকমও তো কিছু না। তোমার পিসি, তুমি তোমার একমাত্র ইউজার, তোমার নিজের ল্যাপটপ। এই সিনারিওটা কিসের সিনারিও বলো? সেন্ট্রালাইজ একটা সিস্টেমে তুমি তোমার একমাত্র একক ইউজার হিসেবে তুমি এটাকে ইউজ করতেছো, সেন্ট্রালাইজ। আর তুমি যে তোমাকে একটু আগে যেটার এক্সাম্পল দিলাম, সেখানে হয়তো তুমি ক্লায়েন্ট, হয়তো যদি তোমার সার্ভার রুমে যেটা আছে এটা সার্ভার, আর তুমি যেখান থেকে বসে কাজ করতেছো তোমরা প্রত্যেকে এক একজন কি যারা ওই ডাটাবেসটাকে অ্যাক্সেস করতেছো তার এক একজন কি ক্লায়েন্ট। তারপরে যেটা আমি তোমাদের বললাম যে অনেক কোম্পানি আছে, বিশাল বিশাল যারা বড় বড় কোম্পানি আছে, হয়তো দেখা যাচ্ছে ইন্ডিয়াতে কিছু ডাটাবেস আছে, ইউএস এর কিছু ডাটাবেস আছে, জার্মানিতে কিছু ডাটাবেস আছে, হয়তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় জার্মানির লোকজন তাদের প্রোডাকশনের কাজে বা বিভিন্ন কাজে জার্মানির ডাটাবেসটা ইউজ করে, কোনো সময় প্রয়োজন পড়লে তারা তাদের মেইন ডাটাবেসটা অ্যাক্সেস করে। সব প্যারালাল ডাটাবেস থাকতে পারে,
অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু ডাটাবেস নির্দিষ্ট কিছু কাজ নির্দিষ্ট জায়গায় সম্পন্ন হয়, আবার কিছু কাজ আরেক জায়গায় সম্পন্নিত হয়, প্যারালালি কিছু কাজ হইতে পারে। সো ডাটাবেসের অনেক রকমের আর্কিটেকচার হইতে পারে। ডাটাবেস সিম্পল কায়েন শেয়ার ডিস্ট্রিবিউটেড। বুঝা গেছে আমার কথাটা? ডাটাবেস আর্কিটেকচার। ইয়েস স্যার। তাহলে বলো এখানে কিসের ছবি একটা দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে। ছবিটা দেখে কি লাগে বলো? প্রথমে কিরকম লাগে, অনুভূতিটা কিরকম লাগে বলো? ভয় লাগে। ভয় লাগে। আসলে না, ভয়ের কিছু নাই। ওকে, এখানে আসলে কিছু নাই, ভয়ের কিছু নাই। জাস্ট ওরা একটা কমপ্লেক্স জিনিসকে সিম্পলিফাইড ওয়েতে ওদের মতো করে দেখাইছে। ব্যাপারটা না এটাই যে একদম কি বলবো, একটা এটাই একমাত্র ডিজাইন সেরকম না। ওরা একটা সিম্পলিফাই, তুমি যখন একটা মাইএসকিউএল সার্ভার বা কোনো একটা সফটওয়্যার ইনস্টল করবা, তোমার পিসিতে কয়েক জিবি জায়গা নিয়ে নেবে, বা একটা বড় কঠিন কমপ্লেক্স জিনিসকে সিম্পল ওয়েতে দেখাইছে। যেমন এখানে ডাটা স্টোরেজ নিয়ে কি বলছে, ডাটা ডিকশনারি, ইন্ডেক্স, আমরা সামনে ইন্ডেক্সিং পড়বো। ওকে, ইন্ডেক্স, ডাটা, স্ট্যাটিস্টিক্যাল ডাটা হয়তো আমাদের ইয়ার জন্য লাগতেছে, কম্পাইলেশন প্রসেস জন্য এখানে বলছে একটা কাজ হয়। পরবর্তীতে ওই যেটা বললাম অথরাইজেশনের একটা অংশ, ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট নিয়ে আমরা পড়বো। এরকম বিভিন্ন অংশকে এর একটা স্টোরেজ ম্যানেজারে রাখছে। কোয়ারি প্রসেসিং, কোয়ারি প্রসেস মানে হচ্ছে গিয়ে হাই লেভেল থেকে লো লেভেলে যাবে, সেজন্য খেয়াল করো এখানে কম্পাইলার, লিঙ্কার, অবজেক্ট কোড, ওই যে ইন্টারপ্রেটার, কম্পাইলার, এই শব্দগুলো এখানে রাখছে। এইরকম করে ওরা একটা বলতেছে একটা সেন্টার লাইন, ওরা একটা ডাটাবেস আর্কিটেকচার হিসাবে ওরা দেখানোর চেষ্টা করছে, আর কিছু না। তো এটা নিয়ে কি করার কিছু নাই বলো, মহাভারত অশুদ্ধ হওয়ার কিছু নাই। আচ্ছা, ডাটাবেস অ্যাপ্লিকেশনে দেখো ওরা মূলত দুইটা 2 টায়ার আর 3 টায়ার ওরা একটা ডাটাবেস আর্কিটেকচার দেখাইছে। যেমন আমাদের কি হয়, তোমরা ইউজার, আমি ওয়েব অ্যাপ্লিকেশনের থ্রুতে কি করি, ওয়েব অ্যাপ্লিকেশন আরডিএস যেটা আছে সেটার থ্রুতে কি করি, ডাটাবেসটাকে অ্যাক্সেস করি, তাই না? এনএসইউ ডাটাবেসকে অ্যাক্সেস করি না দিন শেষে? এটাই তো করি, নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড হয়ে আমরা অ্যাক্সেস দিচ্ছি। এমন হইতে পারে হয়তো আমাদের এই ক্লায়েন্ট সাইডে একটা অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট আছে, আর সার্ভার সাইডে সরাসরি ডাটাবেসটাকে অ্যাক্সেস না করে কি করতেছে, আমি অ্যাপ্লিকেশন সার্ভারকে আমি হয়তো নক করতেছি, অ্যাপ্লিকেশন সার্ভার আবার কোথা থেকে ডাটাটাকে ফেচ করতেছে দিন শেষে, ডাটাবেস সিস্টেম থেকে। সো এটাকে ওরা বলতেছে 3 টায়ার আর্কিটেকচার। ওকে, বোঝা গেছে? একটা আইডিয়া পাওয়া গেছে? জি স্যার। সো এটা হচ্ছে একটা জাস্ট 3 টায়ার আর্কিটেকচার দেখাইছে। স্যার 3 টায়ারটা আবার একটু বুঝে দিলে ভালো হয়। 3 টায়ারটা যেটা করছে বাবা, এক মিনিট, হ্যাঁ সরি, দেখতে পাচ্ছ? আচ্ছা, 3 টায়ার অ্যাপ্লিকেশন ওরা যেটা বলতেছে, মানে আমি কি করি, একটা অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট থাকে আরডিএস, সেটা মেবি সরাসরি ডাটাবেস সিস্টেমকে অ্যাক্সেস করতে পারে। ওকে, বাট এখন এমন একটা প্রোগ্রাম আমি চাচ্ছি, হয়তো সিকিউরিটি রিজনে আমি চাচ্ছি সরাসরি আমার ডাটাবেসকে অ্যাক্সেস করবে না, কি করবে, আমার সার্ভারের ইয়েতে আমি আরেকটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লিখে রাখবো, যেখানে আমার অ্যাপ্লিকেশন ক্লায়েন্টটা প্রথমে কার সাথে যোগাযোগ করবে, অ্যাপ্লিকেশনে যে সার্ভারে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা লেখা আছে সেটার সাথে যোগাযোগ করবে। সে পরবর্তীতে সেটা ডাটাবেস সিস্টেম থেকে ডাটাটাকে ফেচ করবে বা দেখাবে। মানে এখানে আমি আরেকটা লেয়ার বাড়ায় নিলাম, মেবি ফর সিকিউরিটি রিজন। মানে এখন তোমার অ্যাপ্লিকেশন আরডিএস সরাসরি এই ডাটাবেস থেকে আর অ্যাক্সেস করতেছে না। আরডিএস মেবি হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন সার্ভার লেখা আছে, সরি সার্ভারে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লেখা আছে, সেখানে তোমার ইয়াটাতে করবে। বুঝতে পারছো আমার কথাটা? এই আচ্ছা, এখানে দেখো ছবিটা কি করছে বলো তো। ছবির সাথে এই ছবির কোনো লিংক পাও? এই ছবির যে উপরের অংশটা, এটা সিম্পলেস্ট ফর্ম হচ্ছে স্যার এটা স্যার। না, এই ছবির যে উপরের অংশটা সেটা কোথায় লাগাইছে?
নিচে লাগাইছে। তার মানে এইটার উপরে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করছে, এইটার উপরে এটা ডাটাবেস আর্কিটেকচার। এই ডাটাবেসকে কারা ব্যবহার করে, দেখো এখানে পয়েন্ট কি লিখছে, ডাটাবেস বলো, ইউজার্স। সো বেসিক্যালি আসলে এই নিচের এই অংশটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। 6 নাম্বার এডিশনে এই নিচের অংশটা এখানে নাই। ডাটাবেস ইউজার মানে কি, যারা ডাটাবেসকে কি করে, ব্যবহার করে। ডাটাবেস ইউজার মানে কি, ইউজার মানে কি যারা ডাটাবেসকে ব্যবহার করে। তো এক একটা মানুষ এক এক ভাবে ব্যবহার করে, এক একটা গ্রুপের মানুষ এক এক ভাবে ব্যবহার করে। এখানে ওরা মেজর 4টা গ্রুপের কথা বলছে। আমার কথা বোঝা যাচ্ছে? মেজর কয়টা গ্রুপের কথা বলছে? 4টা গ্রুপের কথা বলছে। ওকে, তো 6 নাম্বার এডিশনে এই অংশটুকু দেওয়াই ছিল না, এই অংশটুকু দেওয়ার কোনো দরকারও ছিল না, শুধু শুধু দিছে। কেন দিছে বলো? ওই যে 6 নাম্বার এডিশন থেকে 7 নাম্বার এডিশন আনছে, কিছু কি করতে হবে বলো? প্রয়োজনে হোক আর অপ্রয়োজনে হোক কি করতে হবে, কিছু কি আনতে হবে বলো? চেঞ্জেস আনতে হবে, এই জানতে হবে, তাই না? এই কারণে করছে। সো বলো এক একজন এক একটা ইউজারের কাজ কি বলো দেখি, কাকে জিজ্ঞেস করা যায় ক্লাসের মধ্যে কারা কারা আছে? এরা মোটামুটি ঘুমাচ্ছে। নাফিস ইকবাল আসো? यस স্যার। বলো তো ভাই প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা সবচেয়ে সহজ, বুঝাই দাও। বলো। নেভ ইউজার্স। বুঝাই দাও কুইক, আমার পড়াটা বুঝাই দাও। নেভ ইউজার বলতে বোঝাচ্ছো ওয়েব ইউজার্স মিন্স লাইক আমরা যদি আরডিএস তোমরা তোমাদের হ্যাঁ তোমরা আরডিএস তো একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তো ওইখানে আমরা ইউজার হিসেবে আছি, আমরা আমাদের কাজগুলো করতে পারতেছি। তাহলে আমরা ওয়েব ইউজার হিসেবে আছি, নেভ ইউজার হিসেবে আছি। এই অ্যাপ্লিকেশন ইন্টারফেসটা আমাদের আরডিএস দিচ্ছে, এই আরডিএস দিয়ে আমরা কি করতেছি, নর্থ সাউথের ডাটাবেসটাকে অ্যাক্সেস করতেছি, তাই না? তোমাদের একটু পরে অ্যাটেন্ডেন্স নিব, ডাটাবেসে আপডেট হবে, তোমরা রেজিস্ট্রেশন করতেছো, ডাটাবেস আপডেট হচ্ছে। সো আমরাও সমস্ত ইউজাররা এক ধরনের ইউজার যারা অ্যাপ্লিকেশন ইন্টারফেসের থ্রুতে ডাটাবেসটাকে অ্যাক্সেস করি। ওকে, সবাই বুঝছো আশা করি। আমরা এখানে আরেকজন কিনি কি আছে, মাহিমা আফসানা আছো? আফসান Yes, sir. বলো সেকেন্ড পয়েন্টটা কি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামারটা বুঝাও। Sir, বলো। basically the programmers who wrote the application. বলো নর্থ সাউথের পার্সপেক্টিভে বুঝো তারা। So basically the people who designed RDS. রাইট। তাহলে বেসিক্যালি তুমি যেটা বললা যে যারা আসলে এই ডাটাবেসটা তৈরি করছে, আরডিএসটা তৈরি করছে, তাই না, যারা এই ডাটাবেসটা নিয়ে কাজ করছে, প্রোগ্রামার, সোজা কথায় প্রোগ্রামার, যারা কোড করছে, যারা ডিজাইন করছে, তারাও ডাটাবেসের এক ধরনের ইউজার। তোমাদের আইটি সাপোর্ট যারা আছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের মডিফিকেশন, চেঞ্জ ইত্যাদি করে থাকে, তারা অনেক করে থাকে। তারাও বেসিক্যালি আসলে কিসের মধ্যে পড়তেছে, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে পড়তেছে, যারাও এক ধরনের ডাটাবেস ইউজার। বুঝা গেছে? সবাই বুঝছো? Yes sir. আচ্ছা, তাহলে বলো আশিকুর রহমান আছো? নাই আশিকুর রহমান? জি স্যার। আচ্ছা, পরেরটা পারা মুশকিল, পরেরটা দেখো তো কোনো আইডিয়া দেওয়া যায় কিনা, কেউ দিতে পারো কিনা? পয়েন্টটা তোমাদের জানার কথা না, তারপরও একটা আইডিয়া দিতে পারো কিনা কেউ দেখো। যারা ডেটা ম্যানিপুলেশনের কাজ করছে, আচ্ছা ম্যানিপুলেশন, তারপর যে যারা আইটিতে আছে ওরা, আমাদের যেরকম ফ্যাকাল্টি ইভ্যালুয়েশনের সময় সবগুলো ডিফারেন্ট অপশন আছে, সো অ্যানালাইজ করার জন্য আইটিরা যেটা করে। আচ্ছা, মানে সার্ভে কি? হ্যাঁ ঠিক আছে, তোমাদের এটা আসলে পারার কথাও না স্যার। বিজনেস অ্যানালিস্ট, হ্যাঁ বিজনেস অ্যানালিসিসের কথাই বলা হচ্ছে। যেমন আমি তোমাদেরকে বলছিলাম আমি কোন কোম্পানিতে কাজ করছিলাম বলো তো? আইএমএস।
আইএমএস সেল বলে একটা কোম্পানি, যাদের কাজ কি ছিল, আইএমএস সেল অ্যান আমেরিকান কোম্পানি, যেটা কি প্রোভাইড করে ইনফরমেশন সার্ভিস টেকনোলজি ফর দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। বেসিক্যালি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলতে কি বোঝাচ্ছে, ওষুধ কোম্পানি যারা ইয়া দিছে। এটা ওয়াশ হয়ে গেছে কেন, এটা কি স্যার নাই এখন? বুঝিনি, আবার বলো। সরি বুঝিনি, আবার বলবা? না স্যার, আই গট মাই পয়েন্ট। আচ্ছা স্যার, হি ওয়াজ আস্কিং এই কোম্পানিটা কি এখন আর নাই? না আছে আছে আছে, আইএমএস সেলতে কথা বলতেছ, অবশ্যই আছে। বাংলাদেশের আইএমএস সেলতে যে ইয়া আছে, যে আইকিউতে আমি নিজেও তো একসময় কাজ করছি, আমার ফ্রেন্ড আছে এখন কাজ করে, এই যে ডেইলি 2 লাখ টাকা স্যালারি পায়, খারাপ কি? ভালোই তো। বা বড় যারা আছে আরো বেশি পায়। স্যার আপনি কি ওখানে ডেটাবেস ম্যানেজমেন্টের? হ্যাঁ ওই পার্টটাতে ছিল, হ্যাঁ ওই পার্টটাই ছিলাম। তখন ওটার নাম ছিল এমএনএইচ, এখন তো আইকিউভিআই হয়ে গেছে, তখন এমএনএইচ ছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম, ধরো এই যে যাদের টিকা আমরা নিচ্ছি, তাই না, অ্যাস্ট্রাজেনেকা, তারপর কি আছে বলো, ফাইজার, সিনোফার্ম, ফাইজার, মডার্না, তারপর কি আছে বড় বড় ওষুধ কোম্পানি, বেক্সিমকো বাংলাদেশে বাধ্য, হ্যাঁ এটা তো হতে পারে, বেক্সিমকো হতে পারে, রস, মানে ইন্টারন্যাশনাল যত বড় বড় ওষুধ কোম্পানি আছে সবাই কার ক্লায়েন্ট? আইএমএস হেলথের ক্লায়েন্ট। তারা সবাই আইএমএস হেলথের ক্লায়েন্ট। তারা তাদের সমস্ত ডাটা, সেলস ডাটা, আদার্স ডাটা, সমস্ত ধরনের ডাটা তারা মাসে মাসে লাখ লাখ টাকা কাকে দেয়? লক্ষ টাকা কাদেরকে দেয়? আইএমএস সেলকে দেয়। হ্যাঁ, আইএমএস সেলকে তারা মাসে মাসে বছরে বছরে হাজার লাখ লাখ টাকা দেয়। টাকাই দেয় না, সাথে সাথে তাদের কি দেয়, তাদের যত ডাটা আছে, হ্যাঁ ডাটাগুলো কিন্তু কনফিডেন্সিয়াল, সমস্ত ডাটা কাদেরকে দেয়? আইএমএস সেলসকে দেয়। আইএমএস সেলস কি করে, এই ডাটাটা তাদের নেয়, গ্যাদার করে, বিভিন্ন ওয়েতে গ্যাদার করে, নিয়ে তাদের যে যেমন হচ্ছে বাংলাদেশে যারা আছে, যে তাদের যে আইকিউ পার্ট যারা আছে, তাদের এই ডাটাটা নিয়ে কি করে, এই ডাটার মধ্যে প্রচুর কি হয়, অ্যানালিসিস, পুরো অ্যানালাইসিস হয়। এটার জন্য আলাদা আলাদা টুল আছে। এটা একটা দুইটা ডাটা না, লাখ লাখ হাজার হাজার ডাটা প্রতিটা উইকে, প্রতিটা মাসে ইয়া হচ্ছে, প্রতিটা উইকে, প্রতিটা মাসে, প্রতিটা কোয়ার্টারলি, হ্যাঁ 6 মাসে, 3 মাসে, বিভিন্ন সময়ের উপর বেস করে এক একটা অ্যানালাইসিস রিপোর্ট, অ্যানালাইসিস আউটপুট ইত্যাদি তৈরি করে। কারা তৈরি করে? যারা এই বিজনেস টুলস গুলো নিয়ে কারা কাজ করে? তোমার হ্যাঁ আইএমএস হেলথের যারা, মানে আইএমএস হেলথ ওনলি ইজ নট অ্যান আইটি কোম্পানি, ইটস ফুল কোম্পানি একটা। অর্থাৎ এখানকার যারা লোক আছে যার সাথে আইটির কোনো সম্পর্ক নাই, তারা হয়তো ফিল্ড লেভেল থেকে, বিভিন্ন লেভেল থেকে ডাটা কালেক্ট করে, অন্যান্য কাজগুলা করে, কিছু অ্যানালাইসিসের কাজ তারা হয়তো নিজেরা কিছু অ্যানালাইসিস করে, বা কিছু আর অন্য কিছু ওরা কি বলে, কিছু কাজ আছে সরাসরি যেগুলো হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্টিস্ট লাগতেছে, যারা ডাটাবেজের উপর বিভিন্ন রকমের কোয়ারি টুলস চালায়, বিজনেস অ্যানালাইসিস টুল চালায়, কিছু রিপোর্ট জেনারেট করতেছে, আউটপুট জেনারেট করতেছে, ইত্যাদি জেনারেট করতেছে। আলটিমেটলি দিন শেষে এই আইএমএস সেল এই রিপোর্টগুলো আসলে কাদেরকে দিচ্ছে, আবার ব্যাক কাদের কাছে করতেছে? কাদের কাছে ব্যাক করতেছে তাদের রিপোর্টটা? কোম্পানিগুলোর কাছে করতেছে। রসের ডাটা রসের কাছেই ফেরত দিচ্ছে, মানে ওরা আমাকে র জিনিসপত্র দিচ্ছে, আমি ওকে ওই র জিনিসের উপর বেস করে তাকে আমি যেখানে এই আউটপুটের উপর বেস করে রস, অ্যাস্ট্রাজেনেকা ইত্যাদি কোম্পানিগুলো তারা তাদের কি নেয়, তারা তাদের ফিউচার বিজনেস ডিসিশন গুলা নেয়, কি কতখানি প্রোডাকশন হবে, কোন কোন জায়গায়, মানে কথা বুঝতে পারছো? কোনো নতুন আমরা কোনো ইয়া চালু করব কিনা, শুধু আসলে এই ওষুধ কোম্পানি না, তুমি যদি টয়োটা কোম্পানির কথা চিন্তা করো, বড় বড় গাড়ি কোম্পানির কথা চিন্তা করো, তাদের একটা বড় অংশ আছে তাদের নিজস্ব যে মানে বাজার আছে, সেই বাজারের উপর তারা কি করে, অ্যানালাইসিস করে, যেটার উপর বেস করে তারা তাদের কি করে বলো, মোবাইল কোম্পানিগুলো বলো, নোকিয়া বলো, ইয়া বলো, সবাই এই ডাটা নেয়, সবাই তারা তাদের ফিউচার ডিসিশন কি হবে সেটা সিদ্ধান্ত নেয়।
কিভাবে তারা কোম্পানিকে আগায় নিয়ে যাবে সামনের দিকে। সো এই ডাটা নিয়ে যারা অ্যানালাইসিস করে বা ডাটার এই অ্যানালাইসিস, এরাও এক ধরনের ডাটাবেস ইউজার, কোয়ারি টুলস লিখছে। এটাকে আমরা কি বলতেছি? সফিস্টিকেটেড ইউজার বা বলো অ্যানালিস্ট বলতেছি। বুঝা গেছে আমার কথা না বোঝা যায়নি? ওকে, লাস্ট এটা কি পয়েন্ট আছে বলো? ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এটাও সত্যি কথা, যেটা এটাও আমরা আসলে একভাবে পড়ে ফেলেছি। কেউ বলতে পারবে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কারা? যারা ডাটাবেসটাকে কন্ট্রোল করে, মানে যাদের কাছে মেইন IMS পাওয়ারটা আছে ডাটাবেস মেইনটেনেন্স করে যারা। অ্যাডমিন প্যানেলের। হ্যাঁ রাইট। যেমন এখন দেখো, এই যে আমি বলতেছি এখানে সার্ভারের মধ্যে এনএসইউ আছে, অন্য অন্য কোম্পানি ডাটাবেস আছে। এখন এই সার্ভারটা স্লো হয়ে গেছে, সার্ভারটা কে ঠিক করবে? এই দুইজন অ্যাডমিনিস্ট্রেটর। এরা কারা? ডাটাবেস অ্যাডমিন যারা আছে তারা, অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তারা ঠিক করবে। ধরো এই সার্ভারটা স্লো হয়ে গেছে, অথবা আমি ঠিক করছি এটা পুরো সার্ভারটা পুরানো হয়ে গেছে, আমি এটা কি সার্ভার দরকার? তাহলে এইখানকার যে ডাটাবেস গুলো ছিল এগুলো তো মাইগ্রেট করে নতুনটাতে আবার নিয়ে যেতে হবে। কাজ এগুলা কে করবে? ডাটাবেস কোনো কারণে নষ্ট হয়ে গেছে, ব্যাকআপ আমার যেগুলো ছিল, ব্যাকআপ কারা নেয়? ব্যাকআপটা প্রয়োজনে আবার রিস্টোর কারা করে, মানে আগের অবস্থায় নিয়ে আসে কারা ব্যাকআপ থেকে? রেগুলার বিভিন্ন ধরনের মনিটরিং কাজ আছে, এগুলা কারা করে? এই ইউজার আর এই ইউজারকে আমি নর্থ সাউথ ইউজ করার জন্য পারমিশন দিব, বাট অন্যদেরকে দিব না। এই পারমিশনের কাজ কারা দেয়? এরাই হচ্ছে গিয়ে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তারা বেসিক্যালি তারা জানে না নর্থ সাউথের মধ্যে কি কোডিং করা আছে, কয়টা টেবিল আছে, কত ডাটা আছে, কি হচ্ছে না হচ্ছে, এটা তাদের জানার দরকার নাই। তাদের ওভারঅল কাজ হচ্ছে গিয়ে মেইনটেনেন্স রিলেটেড কাজ, যাতে অপারেশনটা স্মুথলি চলে, বিপদ আপদ হইলে যাতে আমাদেরকে বাঁচাইতে পারে। এরাই কারা বলো? ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যারাও এক ধরনের ডাটাবেস কি ইউজার। এখানে ওরা স্কিমা ডেফিনেশন দিছে, কেন দিছে জানি না, আমার মতে এটা স্কিমা ডেফিনেশন হওয়ার কথা না। স্কিমা মানে হচ্ছে ডিজাইন, ডিজাইন এরা ডিফাইন করবে না, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডিফাইন করবে না। ওকে, স্টোরেজ স্ট্রাকচার নিয়ে দেখবে, কতখানি স্পেস আছে, ফিজিক্যাল অর্গানাইজেশন নিয়ে দেখবে, অথরাইজেশন দিবে, কে কোনটার অ্যাক্সেস পাবে, বিভিন্ন রকমের রুটিন মেইনটেনেন্স আছে সেগুলো তারা করবে, ব্যাকআপ নিবে, ফ্রি স্পেস আছে কিনা, নইলে স্লো হয়ে যাবে ইত্যাদি দেখবে, আপডেট করবে বিভিন্ন জিনিসপত্র, মনিটর, বিভিন্ন ধরনের জব মনিটর করবে। এগুলো হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। মাইগ্রেশন করবে, নতুন সার্ভার আসলে নতুন সার্ভার ইনস্টল করবে, প্রবলেম দেখা দিলে প্রবলেম করবে, সার্ভার রুমে ঢোকার পারমিশন শুধু তাদের থাকবে। বুঝা গেছে? এগুলা কাদের কাজ? অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর। বুঝতে পারছো না? পারো নাই? লাস্টে কি আছে? হিস্ট্রি আছে। তো হিস্ট্রিতে বলা আছে 1950 সাল, 60 সাল, 70 সাল, 80 সাল, এরকম করে করতে করতে 80-90 দশক, পরবর্তীতে কি বিগ ডাটা, টিক ডাটা, হাবি যাবে ইত্যাদি হইতে হইতে ব্লক চেইন যেমন এখন এই যে ইত্যাদি, এই জিনিসগুলো ওরা বলতেছে যেভাবে ডাটাবেস আস্তে আস্তে নতুন নতুন ডাইমেনশনে, নতুন নতুন ওয়েতে আগায় যাচ্ছে। এটা আসলে আমার পড়ানোর বা বলার কিছু নাই। তো বুঝা গেছে আজকের পড়া? Yes sir. জি স্যার। Yes sir. তাহলে এখন আমরা কি করতে পারি? অ্যাটেন্ডেন্স। তার মানে আমরা আমাদের আবার আরডিএস এর মাধ্যমে ডাটাবেসের একজন গর্বিত ইউজার হয়ে যাই নাকি? জি স্যার। তাহলে তোমরা যারা আছো গর্বিত ইউজার হওয়ার জন্য সবাই প্রস্তুত হও। সবার নামের উপর যখন হাত বোলাবো দয়া করে প্রেজেন্ট দিও, ঠিক আছে না? তাসনিয়া ইশরাত। Yes sir. তাহলে আমরা কোথায় যাব? SERDS। স্যার আমাদের ডাটা স্টোর করে কোথায় এনএসইউ? আল্লাহ জানে, আর ওরা জানে।
কোনো আইডিয়া নাই কোথায় স্টোর করে। স্যার এইখানে ক্যাপচারটা যেহেতু কপি করা যায় তাহলে কি লাভ হলো? এখানে লাভ হয়নি, তোমার কাজ হবে নাফিস ইকবাল দয়া করে আমাকে যাতে বারবার কপি না করতে হয় এজন্য আমাকে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ডেভেলপ করে দাও, A+ দিয়ে দিব, বুঝতে পারছো? আর কিছু দেখবো না, সবগুলা কম্পোনেন্টে মার্কস বাড়ায় দিয়ে A+ দিয়ে দিব, কুল্লু খালাস। দয়া করে একটা এরকম একটা প্রোগ্রাম ডেভেলপ করে দাও। আচ্ছা বাই দা ওয়ে, আমি মঙ্গলবার দিন ক্লাস নিব, বৃহস্পতিবার দিন নিব না। মঙ্গলবার দিন 2টা টাইম দিয়ে দিব, এরকমই হয়তো রাতের দিকে 2টা টাইম দিয়ে দিব, 2টা টাইমে ক্লাস নিব। ওকে, বৃহস্পতিবার দিন ক্লাস নিব না। সেটা কি রেগুলার ওয়াইজ ভাবে করবেন? হয়তো আমার এই ওইটা হয়তো এই মান্থের মধ্যে আশা করি শেষ হবে। স্যার স্লাইডগুলো আপলোড, স্লাইডগুলো আমি জানি না তোমরা কেন 2টা ক্লাস আগের ক্লাসগুলো দেখো না, এগুলো তো আমি বলে দিচ্ছি। তাও তো পোলাপান যারা আমার আগে ক্লাসগুলো করছো স্লাইডগুলো কই পাওয়া যাবে? দিয়ে দাও, চ্যাট বক্সে দিয়ে দাও। যারা আমার আগের ক্লাসগুলো করেনি তারা এই জাতীয় প্রশ্ন করে। আমি তো ইয়াতে দিয়েও দিছি, ক্যানভাসে তো দিয়েও দিছি ক্লাসরুমগুলো, দেখো না কেন? ক্লাসের সিকোয়েন্স না রাখতে পারলে মুশকিল তো, তাই না? এই দেখো ছেলেরা দিয়ে দিচ্ছে, লাবির রহমান জানলো কেমনে? আমি এটা বলছি, প্রথম ক্লাসেও বলছি, সেকেন্ড ক্লাসেও বলছি। তো ক্লাস করবা, ক্লাসের সময় ঘুমায় থাকলেও পরে তো অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখবা পরে। স্ক্রিন শেয়ার আছে তো? প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। শাহরিয়ার হোসেন আছে? প্রেজেন্ট স্যার। 1 থেকে 10-এর মধ্যে হ্যান্ড রেজ করেছিল। 1 থেকে 10-এর মধ্যে আর কেউ আছে? Sir, 10 present. Present sir. Iftikhar Masood present. 13. For 14 present. Sir, 15 present. Present sir. Sir, 17 present. Present sir. Sir, 19 present. So 20 present. স্যার আমার কারেন্ট চলে গিয়েছিল স্যার, রাশিদ খান। Sir, 22 present. পরে দিচ্ছে, আগে আমি পুরো দেখে নিই। Sir, 24 present. 25 present sir. Present sir. Faisalis. Sir, 27 present. 28 present. 29 present sir. 30 present sir. 31 present. $34 present, sir. 35 present. 36 present, sir. 37 present, sir. Sir, Tohidur Rahman present. Sir, present. 40 present. Present, sir. 42 present. আর কত আছে, কেউ আছে? Sir, 8 present sir. Sir, Ahadul Islam present. 8 দিছি তো। Sir, 7 present. ঠিক আছে? Sir, 32 present. Ahadul Islam present.
স্যার ইন্দ্রপ্রসাদ রয় চ্যাটে প্রেজেন্ট দিছে 23। ওকে, ডাটাবেসে গর্বিত ইউজার হয়ে গেল আবার। স্যার আগামীকাল ক্লাস আমরা